আচ্ছা, ঘর মানে কি শুধুই দেওয়াল নাকি অন্য কিছু? আসেন একটু বিস্তারিত জানাই। আপনাদের সবাইকে স্বাগতম। প্রবীল ইন্টেরিয়র টিমের আরেকটি হোম ট্যুরে। আজকে আমরা আছি কাকরাইল প্রজেক্টে। এখানে আমরা টোটাল ১৭০০ স্কয়ার ফিট ফ্ল্যাট পেয়েছি এবং এই স্পেসে আমরা ৩ টা বেডরুম, ৩ টা ওয়াশরুম, একটা ড্রয়িং এবং খুব বিশাল একটা ডাইনিং পেয়েছি। তো আমি যদি আপনাদেরকে একটু ঘুরে রুমগুলো দেখাই, এটা হচ্ছে আমাদের সম্মানিত ক্লায়েন্টের ড্রয়িং স্পেস, যেখানে আমরা খুব সুন্দর একটি টিভি প্যানেল করেছি খুব বড় ওয়াল জুড়ে এবং পিছনে আমরা হচ্ছে লেকার পলিশ করেছি এবং উপরে টিভি একটা প্যানেল করে কিন্তু আমরা টিভির জায়গাটা রেখেছি এবং নিচে খুব সুন্দর ডিসপ্লে ড্রয়ার পোর্শন করে দিয়েছি, যেন ওনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারে এবং ডিসপ্লে করতে পারে। এবং ওনার যে প্রাইজিং যে সেগমেন্টটা আছে, যে আমাদের থাকে না অনেক সম্মাননা থাকে, ক্রেজ থাকে, উপহার থাকে, সেই জিনিসগুলোকে আমরা সুন্দরভাবে শোকেস করার জন্য আমরা এই জায়গাটায় স্পেস করেছি। এবং আমরা যে উপরে ফল সিলিংটা করি, আপনারা অনেকেই জানেন যে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে ফল সিলিংটা কতটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার লাইটিংটাকে আপনার এনহ্যান্স করে এবং সেই সাথে আরেকটু ডেকোরেটিভ করে তোলে। তো আমরা যদি এই স্পেসটাতে আসি, আসলে এই পুরো ফ্ল্যাটের সবচেয়ে বড় স্পেস হচ্ছে এই ডাইনিং স্পেস এবং আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিশাল। তো এটাকে আমরা যখন পাই, তখন আমরা কি পোর্শনগুলো করব সেই জিনিসগুলো প্রথমে ফিক্স আউট করে ফেলি। এখানে আমরা একটা খুব সুন্দর একটা ডিনার ওয়াগন করেছি এবং যেখানে প্রয়োজনীয় কুকারিজ আইটেমগুলো খুব সুন্দরভাবে আসলে শোকেস করে রাখছে এবং ডাইনিং টেবিলের পোর্শন এবং ওই পাশে ছিল ফ্রিজের যে জায়গাটা, সেই ফ্রিজের পোর্শনটা করেছি। এবং সবচেয়ে ভালো লাগার জায়গাটা, এই যে আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে ঘর শুধু দেয়াল নয়, একটা অনুভূতি, একটা ভালোবাসা, একটা স্বপ্ন। সেই জায়গা থেকে কিন্তু এই যে এই স্পেসটা, আমাদের সম্মানিত ক্লায়েন্টের ছোট বাচ্চারা যেন এই জায়গায় সময় কাটাতে পারে এবং বাচ্চাদের পাশাপাশি অভিভাবক যারা আছে তারাও যেন সময় কাটাতে পারে, সেজন্য খুব সুন্দর একটি দোলনার স্পেস করেছি। এবং দোলনার ব্যাকএন্ডটা যদি আমি দেখাই, যে খুব সুন্দরভাবে আমরা লুবার পোর্শন করে একটা পুরো ওয়ালটাকে একটা প্যানেলিং এর আওতায় নিয়ে এসেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে তথাকথিত ইন্টেরিয়রে যে খুব জাঁকজমক কাজগুলো থাকে, সেই কাজটা কিন্তু আমাদের এই প্রজেক্টে হয় নাই। এখানে আমরা খুবই মিনিমালিস্টিক কনসেপ্টে করেছি এবং যতটুকু আসলে প্রয়োজন, সেই প্রয়োজনের বাইরে কিন্তু কোনো কাজ হয়নি। এবং দেখেন আপনারা, সিলিংটাও কিন্তু আমরা করিনি। আমরা এখানে ডিনার ওয়াগন এবং বাকি যে পোর্শনটুকু করেছি। আমরা হচ্ছে এই ফ্ল্যাটের এই স্পেসটাকে আমরা কমন যে বেসিন থাকে, কমন বেসিন এরিয়াটাকে সিলেকশন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে একটা বেসিন করা। আপনারা দেখতে পাচ্ছেন যে টপ বেসিন, উপরে মিরর আছে এবং মার্বেল টোমে, এবং নিচে কিন্তু আমরা হ্যাঙ্গিং পাল্লা করে দিয়েছি। ক্যাবিনেট যে বেসিনের যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে, সেই জিনিসপত্রগুলো যেন খুব সুন্দরভাবে আসলে রাখতে পারে এবং হাইট থাকে, সেই জিনিসগুলো না থাকে। এবং লাইটিং এবং দুই পাশে কিন্তু একটু ন্যাচারাল ব্যবস্থা থাকে, যেন আসলে বোরিং না হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ যদি আইটেম বলি, সেটা ছিল হচ্ছে আপনার এই স্লাইডিং ডোরটা, যেটা আসলে প্রাইভেসি ক্রিয়েট করেছে। ড্রয়িং এবং ডাইনিং এর যে প্রাইভেসি, যে যদি মেহমান আসে বা গেস্ট আছে, যে প্রাইভেসির ব্যাপারটা থাকে, সে এনহ্যান্স করার জন্য কিন্তু আমরা একটা চমৎকার কাস্টমাইজ স্লাইডিং ডোর করেছি। এবং যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই পুরো গ্লাসটাই কিন্তু কাস্টমাইজ করে মেড করা এবং পাশে হচ্ছে ল্যাকার পলিশ করা। তো ড্রয়িং ডাইনিং আমরা কমপ্লিট করলাম। এই পাশটা হচ্ছে কিচেন। আমরা যদি কিচেনে একটু যাই, যদিও কিচেনটা আসলে খুব রাফ অ্যান্ড টাফ থাকে এবং আমরা এখানে একটু হোয়াইট টোনের, মিল্কি হোয়াইট টোনের আসলে HPL দিয়ে এই কিচেনটা করা এবং কিচেনের প্রত্যেকটা পোর্শন কিন্তু আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এই যে কাউন্টার টপটা, সেটাও আমরা নতুন করে ইনস্টলেশন করেছি। আর এটা বাই ডিফল্ট ছিল না, আমরা বাই ডিজাইন এই জিনিসটা করেছি। এবং আমরা বেশ কিছু অ্যাক্সেসরিজ আসলে ফিক্স আপ করেছি। দেখতে পাচ্ছেন যে কাটলারি আছে, তারপরে হচ্ছে আপনার এই পাশটাতে বোতল পুল আউটটা আছে। তো বেশ কিছু অ্যাক্সেসরিজ দিয়ে এই কিচেনটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করেছি, যেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং আমাদের লাইফে সে কাজকে যেন ভ্যালু অ্যাড করে, সেই জিনিসটা আমরা চিন্তা ভাবনা করেছি। তো আমরা যদি একটু বেডরুমগুলোর দিকে তাকাই, যদিও আমরা ৩ টা বেড পেয়েছি। একটা হচ্ছে ওনার মাস্টার বেড, একটা হচ্ছে ওনার প্যারেন্টস বেড, আরেকটা হচ্ছে ওনার চাইল্ড বেড। তো আমরা একটু মাস্টার বেডে আসি। মাস্টার বেডটা আমরা খুব সিমসাম করেছি, যেহেতু স্পেসটাও মোটামুটি ভালো। এখানে ওনার বেডটা রাখা আছে, বেডের স্পেসটা। এই পাশে খুব লম্বা একটা ওয়াল ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন এবং ওয়াল ক্যাবিনেটের সাথে কিন্তু আমরা ড্রেসিং ইউনিটটা রেখেছি। একটা পাল্লায় বড় করে একটা মিরর দিয়ে ড্রেসিং স্পেসটা রেখেছি। এখানে ছোট্ট একটা সিটার, খুব সুন্দর, আসলে কিউট বলা যায়। খুব সিটার একটা ব্যবস্থা করেছি, প্যানেলিং করা। সুইচগুলো আমরা গ্রুপের উপরে এনে রেখেছি এবং এখানে একটা থার্ড ফেস লাইট, মানে যেন বোর না হয়ে যায়।
মূলত টোটাল পাল্লা ছিল এবং হচ্ছে ড্রেসিং ইউনিট এবং যেন বোল না হয়ে যায় সেজন্য আমরা ছোট একটা সিটার করেছি এবং বেড এবং বেডের এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি যে আসলে অনেক সময় থাকে যে ফোন কল রিসিভ করতে হয় বা টুকটাকে কিছু কাজ করা লাগে সেই কাজগুলো যেন উনি সোফায় বসে করতে পারে বা নিজেরা ফ্যামিলি আছে একটু আড্ডা দিতে চায় বেডরুমে সেক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকছে আর কি এবং হ্যাঁ, আমাদের ওয়াশরুম বারান্দাগুলো অ্যাজ ইউজুয়াল আছে এবং এই জায়গাটা আসলে ওনার প্যারেন্টস বেড এবং ওনার ওই পাশটাতে হচ্ছে ওনার চাইল্ড বেড। আর আমরা যদি একটু বারান্দাটার দিকে যাই, বারান্দাগুলো আসলে গ্রিন জোন করে করা এবং খুব সুন্দরভাবে আসলে বারান্দাগুলো ইউটিলাইজ করা দেখতে পাচ্ছেন। এখানে আমরা খুব সিম্পলি আসলে গাছগাছাড়াগুলো প্রোভাইড করার চেষ্টা করেছি এবং ওনার ওয়াশিং মেশিনটার জায়গাটা রেখেছি। এই ছিল মোটামুটি এই প্রজেক্টের হোম ট্যুর। আসলে ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আপনারা সবসময় যেটা মাথায় রাখবেন খুব বেশি বক্স ক্যাবিনেট, খুব বেশি লাইটিং, ওয়াল প্যানেলিং এই জিনিসগুলো যেন না হয়ে যায়। মানে যেন একটু স্মুদি একটা এনভায়রনমেন্ট থাকে এবং ক্লায়েন্টের যে চাহিদা সেই চাহিদাটা আসলে মাথায় রেখে যদি আপনারা কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনাদের কাজগুলো সুন্দর হবে। আর আপনারা অবশ্যই প্রবীল টিমের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের জন্য সবসময় রেডি আছি। আপনারা ইন্টেরিয়র ডিজাইনের যে কোনো ইনকোয়ারি থাকলে আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজ, অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিংবা আমাদের সরাসরি হটলাইনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।